হাঁটুর ব্যথা বিভিন্ন কারণে হয়। বয়সজনিত কারণে হাঁটুর ব্যথা, আপনার ওজন বেশি সেখানে হাঁটুর ব্যথা, আপনি অনেক সময় ধরে রান্নাঘরে রান্না করছেন, 6-7 ঘন্টা আপনি দাঁড়িয়ে আছেন সেখানে হাঁটুর ব্যথা, আপনি ভারী জিনিস ক্যারি করছেন সেখানে হাঁটুর ব্যথা, দাঁড়িয়ে জল খাচ্ছেন, এই দাঁড়িয়ে জল খেলে আপনার হাঁটুর ব্যথা সবে আগে দেখা দেবে। আপনি সকালে টিফিন খাচ্ছেন 12টায়, দুপুরে লাঞ্চ খাচ্ছেন 4টে, রাত্রিরে ডিনার খাচ্ছেন আপনি রাত্রির 11টায়, এই কারণেও কিন্তু হাঁটুর ব্যথা হয়। এই হাঁটুর ব্যথা যখনই হবে আপনি মেঝেতে বসে কোনো এক্সারসাইজ ব্যায়াম করবেন না, চেষ্টা করবেন বিছানায় বসে অথবা চেয়ারে বসে করতে। এই চেয়ারে এবং বিছানায় বসে যদি আপনারা করতে পারেন আপনারা হাঁটুর জন্য অনেক উপকার পাবেন। রান্নাঘরে যখনই আপনি দাঁড়িয়ে রান্না করবেন চেষ্টা করবেন একটা চেয়ার রাখা। যখনই আপনার হাঁটুর ব্যথা এবং শরীরের যে কোনো সমস্যা হচ্ছে আপনি চেয়ারটায় বসে একটু বিশ্রাম নেবেন। আপনার নিজের সুবিধা আপনাদের বুঝতে হবে। আমার যদি কখনো এই সমস্যা হয় আমাকেও কিন্তু এইভাবেই করতে হবে। তা বন্ধুরা, আজ আপনাদের হাঁটুর ব্যথার কিছু এক্সারসাইজ আর চেয়ারে দেখাবো। এই এক্সারসাইজ যদি আপনারা করতে পারেন প্রতিদিন নিয়ম মাফিক করে, প্রথমে সকালবেলায় ঘুম থেকে উঠবেন, উঠে একটুখানি ঈষদুষ্ণ 1 গ্লাস গরম জল খাবেন, চেয়ারে বসবেন, চেয়ারে বসে এই এক্সারসাইজগুলো করে নেবেন, দেখবেন আপনি মিরাকেল ঘটাবেন। আপনার বাড়ির লোক বুঝতেই পারবে না যে আপনি কিভাবে এতটা হাঁটুর উপকার পেলেন। আজ দেখে নিন এখন কি সেই এক্সারসাইজ বা চেয়ার হলে যাদের হাঁটুর ব্যথা তাদের একটু সুবিধা। হাঁটুর জন্য পা ঠিক ডান পা বাঁ পার উপরে রাখবেন, আর বাঁ হাতের আঙুল ডান পায়ের আঙুলের মধ্যে ঠিক দেখে নিন বন্ধুরা, ঠিক এইভাবে লাগিয়ে দেবেন। দিয়ে পায়ের পাতাকে সামনে আর পেছনে করবেন, 10 বার করে গুনবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। যখনই করবেন তখন একটু স্পাইন এবং কোমরকে সোজা করে করবেন। যত কোমর সোজা করে করবেন তত ব্যায়ামের উপকার পাবেন। একটু পায়ের পাতাকে ঘুরিয়ে নেবেন। যখনই পায়ের পাতা ঘুরিয়ে নেবেন ডান হাত রাখবেন ডান পায়ের ওপরে, ঠিক এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো 1 2 3 4 5 6 7 8 9 10। পাকে এইভাবে ধরে নেবেন। যদি আপনার সম্ভব হয় আপনি পাকে এইভাবে দোল খাওয়াবেন, যদি সম্ভব না হয় আপনি পাকে এইভাবে দোল খাওয়াবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। অপোজিট পা ঠিক সেম ভাবেই আপনি করবেন, আপনারা করবেন। পাকে দুটো হাতকে দেখে নিন থায়ের তলায় রাখবেন। থায়ের তলায় রেখে শ্বাস নিতে নিতে পাকে এইভাবে টান করে দেবেন। 1 2। আপনাদের সামনে হয়ে যাচ্ছে পায়ের পাতা, ওখানে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন। আবার বাঁ পাকে তুলে নেবেন, দেখে নিন, টান করবেন এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান পা ভাঁজ করবেন, এইভাবে চেয়ারে রাখবেন, খুবই আরাম পাবেন। হাতকে এইভাবে দেবেন, শ্বাস নিতে নিতে পাটাকে টান করবেন, করে চেষ্টা করবেন ধরে রাখার। এইভাবে প্রচন্ড উপকার পাবেন। আপনার সমস্ত নার্ভ, এই নার্ভগুলোকে ঠিক করতে হবে। দীর্ঘ সময় ধরে আপনার
খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে নার্ভের সমস্যা দেখা দেয়। নার্ভ দিয়ে ভালো করে আপনার ব্লাড সার্কুলেশন শরীরের মধ্যে হয় না। যখনই আপনি শরীরকে টান করে করবেন তখন এই ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হলেই আপনি কিন্তু হাঁটুর ব্যথার জন্য উপকার পাবেন। ধীরে ধীরে পাকে নামিয়ে দেবেন। বাঁ পাকে এইভাবে আগে ভাঁজ করে নেবেন। দুটো হাত বাঁ পায়ের পাতার ঠিক এইভাবে রাখবেন, পাকে টান করে দেবেন। যখনই পাকে টান করছেন আপনার থাই থেকে, অ্যাঙ্কেল থেকে, হাঁটু থেকে সব আপনার টান। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে পাকে নামিয়ে দিন। এইভাবে চেয়ারে রেখে দেবেন, রেখে দিয়ে আবার পাকে জায়গায় রাখবেন। আর একবার দেখে নিন, লম্বা করে পাকে ভাঁজ করবেন, ডান পাকে আগে ভাঁজ করবেন এইভাবে। আর যখনই বসবেন এরকম হাতল লাগানো একটা চেয়ারে বসবেন, এখানে আপনাদের অনেক সুবিধা হবে। দুটো হাতকে লক করে নেবেন এইভাবে। পায়ের দেখুন, পায়ের তলায় বা পায়ের পাতাতে দেখুন ঠিক এইভাবে টান করবেন। আপনাদের সামনে পাটাকে রাখতে পারছি না, এইভাবে টান করে নেবেন, প্রচন্ড আরাম পাবেন এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে 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 পাকে এইভাবে নামিয়ে দেবেন, পাকে জায়গায় রাখবেন। আবার বাঁ পা শ্বাস নিতে নিতে তুলবেন, লম্বা শ্বাস। দেখে নিন, দুটো হাতকে দেখে দিন, এইভাবে টান করবেন পাকে, পা টান। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাসকে ছাড়তে ছাড়তে খুব আস্তে আস্তে করে পাকে জায়গায় রেখে দেবেন। চেয়ারে বসে লম্বা শ্বাস নেবেন। লম্বা শ্বাস, হাতকে টান করে নেবেন এইভাবে। শ্বাস নিতে নিতে হাতকে মাথার পেছনে নিয়ে চলে যাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাসকে ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন। আবার একবার করুন, লম্বা করে শ্বাস নিন। বন্ধুরা তুলুন, আমার সাথে সাথে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। হাঁটুর ব্যথার এক্সারসাইজ। ডান পা তুলে নেবেন বাঁ পার উপরে। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে হাঁটুটাকে একটু ঘুরিয়ে নেবেন এইভাবে। 1 2 3 4, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে 5 6 7 8 9 10। উল্টো আবার 1 2 3 4 5 6 7 8 9 10। হাঁটুর ব্যথার ব্যায়াম। বাঁ পাকে ধীরে ধীরে তুলে নেবেন ডান পার উপরে, লম্বা করে শ্বাস নেবেন। 1 2 3 4 5 6 7। ছোট ছোট এক্সারসাইজের উপকার কিন্তু বৃহৎ। 8 9 10। হাঁটুকে ঘুরিয়ে নিন এইভাবে, ঠিক ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো 1 2 3 4 5 6 7 8 9 10। পাকে আস্তে আস্তে করে নামিয়ে দেবেন। পায়ের আঙুলকে টানা ছাড়া। 1 2 3 4 5 6 7 8 9 10। পায়ের পাতা সামনে পেছনে। 1 2 3 4 5 6 7 8 9 10। পাকে ঘুরিয়ে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9
10 উল্টো 1 2 3 4 5 6 7 8 9 10 আবার 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 পাকে সাইড থেকে একটু দোল খাইয়ে নিন, দেখে নিন 1 2 সব হাঁটুর এক্সারসাইজ, হাঁটুর ব্যায়াম। চেয়ারে বসে আরামসে মস্তি করে মজা করে করবেন, যোগ সবসময় মজা করে করবেন, এক্সারসাইজ সবসময় মজা করে করবেন, এতে উপকার প্রচুরভাবে পাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 আমি কিন্তু হাত রেখেছি, কোথায় দেখেছেন বন্ধুরা? হাঁটুর ওপরে। আপনারাও ঠিক হাঁটুর ওপরে হাত রাখবেন, এখানে আরাম আরো বেশি। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 বন্ধুরা, আজ আপনাদের যে এক্সারসাইজগুলো দেখালাম, এই এক্সারসাইজগুলো আপনারা চেয়ারে বসে করবেন। যারা দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন, দাঁড়িয়ে জল খাবেন না, বসে জল খাবেন, তেল দিয়ে মালিশ করবেন। আপনাদের আগামীকাল মালিশ দেখিয়ে দেবো। আপনাদের এই ভিডিও আগেও দেখিয়েছি, আগেও আপনাদের মালিশ করে দেখিয়েছি। আগামীকাল আপনাদের মালিশ করে দেখাবো যে আপনারা কিভাবে পায়ের মালিশ করবেন, কিভাবে পায়ের আকুপ্রেশার করবেন, আরও কত বেশি উপকার আপনারা পাবেন। এবং আপনারা যদি এগুলোকে ফলো করেন প্রতিদিন, আপনাদের হাঁটুর ব্যথা আর একদমই থাকবে না। আমার এই যোগ সাধনা ও মুক্তি চ্যানেলটাকে আপনারা খুব ভালো করে দেখুন, আমাকে আরও এগিয়ে নিয়ে যান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সাথে আমার আবার দেখা হবে নতুন ভিডিও, আকুপ্রেশার এবং মালিশ। পা কিভাবে মালিশ করবেন, এই মালিশ করলে আপনি হাঁটুর ব্যথা থেকে কিন্তু অনেক অনেক আরাম পাবেন। এবং আগামীকাল আপনাদের ঘরোয়া ওষুধের কথা বলবো, মালিশ দেখাবো, আকুপ্রেশার দেখাবো। আপনারা অনেক অনেক বেশি উপকার পাবেন, আপনারা খুব ভালো করে হাঁটতে পারবেন। আর আমাকে কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না, দিদি আমরা ভালো আছি। আপনার ভিডিও যেমন আপনারা লেখেন, অনেক বোন এবং ভাই আমাকে লেখেন, দিদি আপনি কোথায় থাকেন, আপনার ক্লাসে আমি। দর্শক বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আমি লাইভ আগে করেছিলাম, আবার নতুন করে আগামীকাল বিকেল 5টার সময় লাইভ করব। হাঁটুর ব্যথার আকুপ্রেশার, মালিশ এবং ঘরোয়া ওষুধ। তোমরা প্রত্যেকে এই লাইভে থাকবে, দেখবে তোমরা আমার সাথে সাথে করবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আমার আগামীকাল লাইভে দেখা হবে। নমস্কার।